গ্রহযাত্রার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে দমনপীড়ন, এই 24-এর গণ অভ্যুত্থানের উপর যে দমনপীড়ন চলছিল, যে দুঃশাসনের বিরুদ্ধে শত শত মানুষকে হত্যা করার প্রতিবাদে মানুষ যখন টকবক করছিল, মানুষ যখন খুবই ফুসে উঠেছিল, ওই সময়ে এই গ্রহযাত্রা আয়োজন করা হয়েছিল। এখানকার বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক সকল মানুষ, বিভিন্ন শ্রেণীবাসের মানুষের উদ্যোগে এই গ্রহযাত্রা আয়োজন হয়েছিল এবং সেই আয়োজনে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত হাজারো হাজার মানুষ এই গ্রহযাত্রায় নেমে এসেছিল, মানুষের ঢল নেমে এসেছিল। এর মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান এক নতুন মাত্রা যুক্ত হয়। এই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিকে, এই গ্রহযাত্রায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিকে নিয়ে যাওয়া ভূমিকা পালন করে। আপনারা জানেন এই অভ্যুত্থানে, এই গ্রহযাত্রায় অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণা করেন যে বাংলাদেশের মানুষের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, বাংলাদেশের মানুষের ইতিহাস প্রতিরোধের ইতিহাস। এই হত্যাকাণ্ডের দায়ভার নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ত্যাগ করতে হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। এই কথা তিনি তখন উচ্চারণ করেছেন এবং এই গ্রহযাত্রার মধ্য দিয়েই প্রথমত হাজার হাজার মানুষের সামনে অধ্যাপক আনু মোহাম্মদ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগের দাবি উচ্চারণ করেন এবং এইটা কিন্তু গণ অভ্যুত্থানের একটা মাত্রা আমরা দেখেছি। তাহলে এই অভ্যুত্থানের এবং গ্রহযাত্রার 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। সেই এক বছর পরে আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা, আমরা দেখছি মব ভায়োলেন্স হচ্ছে, দেখছি মাজারে হামলা হচ্ছে, আমরা দেখছি এখনো পর্যন্ত গণহত্যার বিচার হচ্ছে না। হাজার হাজার মানুষ যে আহত হয়েছিল তারা হাসপাতালে বেডে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা হচ্ছে না। আমরা দেখছি এই যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলি হওয়ার কথা ছিল, সেই কাজগুলি বাদ দিয়ে সরকার কিন্তু বিদেশি বিভিন্ন শক্তিগুলির সাথে গোপন চুক্তি করছে, গণবিরোধী চুক্তিগুলি করছে। তাহলে এই যে ফেসিবাদী যে প্রবণতা, ফেসিবাদী যে রাষ্ট্র কাঠামো, সেটা বিলোপের যে দাবি উঠেছিল, বৈষম্য বিলোপের যে দাবি উঠেছিল, সেটা কিন্তু এখনো বিলোপ হয়নি। তাই আমরা বলছি যে আমাদের গ্রহযাত্রা চলমান, আমাদের জুলাই চলমান। আমরা এই গ্রহযাত্রাকে স্মরণ করে আজকে এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ, 24-এর গণহত্যার বিচার এবং পাহাড় এবং সমতলে সকল গণহত্যার বিচারের দাবিতে আমরা আজকের এই গ্রহযাত্রা আয়োজন করছি। এখানে বিভিন্ন গণতান্ত্রিক মানুষজন যুক্ত হয়েছে। এখান থেকে আমরা সেই দাবিটাই জানাতে চাই যে এই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ ঘটাতে হবে। ফেসিবাদী যে প্রবণতা সরকারের মধ্যে আছে, সেটা বিলোপ করতে হবে। এর 1 বছর স্মরণ করছি। তাহলে অভ্যুত্থানকে স্মরণ করা মানে কিন্তু শুধু স্মৃতিচারণ না, বা শুধু ধরেন স্মৃতিকে না, এই অভ্যুত্থানের যে স্পিরিট, অভ্যুত্থানের যে চেতনা, এই স্পিরিট আমাদেরকে সামনের দিকে এই বৈষম্যের বিরুদ্ধে, রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে লড়াই করতে আমাদেরকে উৎসাহ যোগাবে, প্রেরণা যোগাবে। এই যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ হাজারো মানুষ এই গুলির মুখে জীবন দিতে প্রস্তুত ছিল, তাদের এই আত্মবলিদানগুলো আমাদেরকে এখনো পর্যন্ত যে ফেসিবাদী যে রাষ্ট্র কাঠামো, সেটার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রেরণা যোগাবে এবং বৈষম্যমূলক যে সমাজ ব্যবস্থা, এটার বিরুদ্ধে লড়াই করতে প্রেরণা যোগাবে এবং এইটা ভবিষ্যৎ প্রজন্মকেও প্রেরণা যোগাবে। আমার নাম মোজাম্মেল হক, আমি সমাজতান্ত্রিক